নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবারে লাঞ্চে স্পেশাল একটা রেসিপি বানাতে চলেছি। পরিবারের মানুষেরা যতই ব্যস্ত থাকুক না কেন, এই রবিবার হলে লাঞ্চটা আমরা সবাই প্রত্যেকে একসাথেই করার চেষ্টা করি। আর সাথে যদি থাকে চিকেনের এমন একটা রেসিপি, পরিবারের প্রত্যেকটা মানুষ প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। হ্যাপি সানডের হ্যাপি রেসিপি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। দিলাম স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, চিকেন মশলা পাউডার, ফ্রেশ টক দই। এবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিক্স করে আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিই। মশলা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। পরিমাণ মতো তেল আর দেব সামান্য বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে কিছুটা গোটা গরম মশলা অ্যাড করব, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, কয়েকটা কাজু আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর সমস্ত উপকরণগুলিকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দেব কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা স্বাদ মতো দেবেন আর সামান্য লবণ দেব, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি জ্বরে যায় লবণটা দিলে। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর দেব টমেটো স্লাইস। 3টে মিডিয়াম সাইজের টমেটো 4 ফাঁক করে কেটে নিয়েছিলাম। দিলাম কিছুটা ধনেপাতা আর হলুদ গুঁড়ো। আবারও মিক্স করে নিচ্ছি। এবার দেব আদা বাটা ও রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়েছি। এবার 5 থেকে 7 মিনিট স্লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিট হওয়ার পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব, টমেটো পেঁয়াজগুলো সফট হয়ে গেছে কিনা দেখার জন্য। টমেটো পেঁয়াজগুলো ভালোভাবে সফট হয়ে গেছে। এবার একে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। মশলাগুলো ঠান্ডা হতে হতে গ্যাসে আবার একটা প্যান বসিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে প্যানের চারিদিকে ছড়িয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এক এক করে বসিয়ে দিতে হবে রোস্ট করার জন্য। চিকেনগুলো প্যানে দেওয়ার আগে চিকেনের গায়ের মশলাগুলো ঝরিয়ে চিকেনগুলো প্যানে দেব, কারণ মশলাগুলো পরে ইউজ করব। এবার চিকেনগুলোকে সামান্য উল্টে পাল্টে কভার করে 5 মিনিটের মতো রেখে দেব মিডিয়াম আঁচে। চিকেনগুলো এক সাইড হতে হতে ততক্ষণ আমি যে মশলাগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম সেগুলোকে মিক্সিং জারে দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে চিকেনগুলোকে কাঁটা চামচের সাহায্যে এক এক করে উল্টে নেব। এক সাইড হয়ে গেছে, যে সাইডটা বাকি আছে ওই দিকে করে উল্টে আবারও 5 মিনিট রেখে দেব। চিকেনগুলোকে হালকা জ্বলে যাওয়ার মতো করে নিতে হবে, তাতে করে চিকেনের স্বাদটা আরও খুব ভালো আসে।
আবারও আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। চিকেনগুলো ভাজার পরে চিকেনগুলোকে একটা প্লেটে তুলে নিয়ে ওই ঘিগুলো কড়াইতে দিয়ে দেবো। এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই। চিকেন ভাজার পরে ঘি যে বেঁচে যাওয়া ঘিটা দিয়েই রান্না করব। কড়াইতে চিকেন ভাজা ঘিটা গরম হয়ে গেলে পেঁয়াজ, টমেটো, কাজু ওই সব মশলা দিয়ে যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এবার একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। মশলাটা খুব গাঢ়, তাই নেড়ে নিলাম যাতে জ্বলে না যায়। মশলাটা জ্বলে গেলে তরকারির স্বাদটা বেস্বাদ করে দেয়। আবারও বলছি, রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখুন। এই রেসিপিটি যদি একবার বাড়িতে বানান, বারবার বানানোর মন করবে। চিকেন থেকে মশলা ঝাড়িয়ে নেওয়ার পরে যে সামান্য মশলাটা বেঁচে ওটা আমি মুছে দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে তুলে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলোকে দিয়ে 5 মিনিটের মতো ভালোভাবে মিডিয়াম টু স্লো আঁচে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই স্লোতে রাখবেন, নয়তো জ্বলে যেতে পারে, কারণ মশলাতে কাজু বাটা আছে, মশলাটা গাঢ় তাই। চিকেন আর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। জলটা দেওয়ার পর দেব স্বাদমতো লবণ, স্বাদমতো চিনি। চিনিটা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করবেন। দেব সামান্য কাসুরি মেথি। কাসুরি মেথির গুঁড়োটা অবশ্যই দেবেন, ওর ফ্লেভারটা খুব ভালো আসে। এবার সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি ওপর থেকে সামান্য বাটার দিলাম। আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। এবার 1 চিমটি গরম মশলা ছড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো লো আঁচে। মাঝখানে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নেব যাতে তলায় লেগে না যায়। দেখুন কি সুন্দর কালারটা এসেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। রেসিপিটি হয়ে এসেছে, আর কিছুক্ষণ ঢেকে রেখে দিলেই রেডি। এবার গরম ভাতের সাথে সার্ভ করুন, আর রবিবারের লাঞ্চটা এনজয় করুন পরিবারের সাথে। আর ওই সেম কথা, রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটি এবার সম্পূর্ণভাবেই রেডি। দেখুন তো দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? তবে খেতে কত সুন্দর হবে কমেন্ট করে জানাবেন কিন্তু। অপেক্ষায় রইলাম।